বরগুনার তালতলির দক্ষিণে খানিকটা এগিয়ে গেলেই দেখা মেলে স্নিগ্ধ হয়ে ম্যানগ্রোভ বনের। সমুদ্রের উন্মত্ততায় মোহিত হয় চোখ, মুগ্ধ হয় মন। এখানে বাতাসে মিশে থাকে পাখির ডানার শব্দ আর জলের কাব্য। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ সবুজের চাদোয়ার বুকে শ্বাসমূল উঁচিয়ে দাঁড়িয়ে কেওড়া বন। সবুজের মাঝে আবার বিভিন্ন আকৃতির খানাখন্দ। প্রাকৃতিকভাবেই এই গঠন, আর এটাই যেন সৌন্দর্য বাড়িয়েছে কয়েক গুণ। প্রকৃতির এক নিঃশব্দ কবিতা বরগুনা। বঙ্গোপসাগরের উত্তল ঢেউ আর কেওড়া বনের সৌন্দর্য নিয়ে প্রতিদিন এখানে লেখা হয় নতুন গল্প। সেই গল্পের নতুন পাতা তালতলি উপজেলার গাছোয়া এক স্বপ্নিল স্থান, নিদ্রার চর বা ডিসি পয়েন্ট। এক পাশে সমুদ্র, আরেক পাশে নদী, দুয়ের মাঝে এ যেন এক স্বর্গভূমি। কেওড়া ও ঝাউবনে ঘেরা নির্জন নিস্তব্ধতায় যেন জীবনের স্পন্দন এই নিদ্রার চর। সূর্যোদয় আর সূর্যাস্তে এই চর হয়ে ওঠে বর্ণিল, ভরিয়ে তোলে প্রকৃতিপ্রেমীদের ভ্রমণ পিপাসু মনকে। যতটা কষ্ট করে এসেছি, বাট দেখে মনটা ভালো হয়ে গেছে। প্রথমবার মেয়েকে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছে, আবহাওয়াটাও খুব সুন্দর। এখানে আমাদের এসে অনেক ভালো লাগতেছে এবং জায়গাটা একটা মনোমুগ্ধকর পরিবেশ। তবে এই চরে যেতে পর্যটকদের পোহাতে হয় ভোগান্তি। সড়ক পথে যেতে পাড়ি দিতে হয় কাদামাটির পথ। নেই কোনো নির্ভরযোগ্য আবাসন ব্যবস্থা, না আছে পর্যটকদের জন্য শৌচাগার কিংবা বিশ্রামাগার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের আরো বেশি উন্নত দরকার, এবং এখানে থাকার মতো আসলে তেমন কোনো ব্যবস্থা নেই, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আমরা যে শাওয়ার নিয়ে যে চেঞ্জ করব, আমার মনে হয় যে কর্তৃপক্ষের এটা দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াশরুম বা ওই চেঞ্জিং রুম, এইটা এখন ম্যান্ডেটরি একটা বিষয়। স্থানীয়দের দাবি, ডিসি পয়েন্ট শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। আমাদের এই ডিসি পয়েন্ট আগামী দিনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি টুরিস্ট স্পট হবে। এখানে যদি থাকার এবং এখানে যদি রাস্তাটা ভালো থাকতো, অবশ্যই একটি আসলে বাংলাদেশের একটি শ্রেষ্ঠতম পর্যটক এরিয়া হয়ে উঠত। দর্শনার্থীদের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার কথা জানায় জেলা ও উপজেলা প্রশাসন। ওয়াশরুম এবং কাপড় চোপড় চেঞ্জ করার জন্য একটি চেঞ্জিং রুম সহ স্থাপন করার উদ্যোগ নিয়েছে, যেটা আগামী কিছুদিনের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। তো যোগাযোগ ব্যবস্থা যখন পুরোপুরি এনশিওর হবে এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। অলরেডি আপনারা জানেন যে বরিশাল কুয়াকাটা থেকে যে রোডটি তালতলিতে প্রবেশ করেছে, সেটির কাজ প্রায় শেষ। শুধু একটু যত্ন আর পরিকল্পনাই পারে নিদ্রার চরকে দক্ষিণ উপকূলের অনন্য এক রত্ন হিসেবে গড়ে তুলতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।